আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে অ্যাক্টিভিটি 8 নিয়ে। এটি মূলত ইউনিট 3 এর লিসন 1 এর একটি অ্যাক্টিভিটি। তো এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম শ্যাম সম্পর্কিত একটি প্যাসেজ, যেটি ছিল অ্যাক্টিভিটি জিতে, যেখানে আমরা জেনেছিলাম যে শ্যাম তার ফেভারিট পাস টাইম হিসেবে কোন কোন কাজগুলোকে বেছে নিয়েছিল। তো তোমরা এখনও যারা এই ক্লাসটি দেখোনি, অবশ্যই কোর্স টিকা চ্যানেল থেকে সে ক্লাসটি দেখে নিতে পারো, কারণ এই যে অ্যাক্টিভিটি রয়েছে জি নম্বর, এখান থেকে তথ্য নিয়েই মূলত পরবর্তী যেই অ্যাক্টিভিটি 8 নম্বর এটি করা হয়েছে। সুতরাং এই অ্যাক্টিভিটি করার পূর্বে, 8 নম্বর অ্যাক্টিভিটি করার পূর্বে অবশ্যই তোমাদের জি নম্বর অ্যাক্টিভিটি জেনে রাখতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে এখানে কি করতে বলা হয়েছে। এইসে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, তোমরা জোড়ায় জোড়ায় কাজ করো। রিড দ্য স্টেটমেন্টস অব দ্য ফলোইং রিড, নিচে যে ছকের বিভিন্ন স্টেটমেন্ট রয়েছে বা বিভিন্ন বক্তব্য রয়েছে সেগুলো তোমরা পড়ো। ফার্স্ট ম্যাচ দ্য পার্ট ইন কলাম বি উইথ কলাম সি, প্রথমে কলাম বি এর সাথে কলাম সি ম্যাচ করো টু মেক কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণাঙ্গ বাক্য তৈরি করার জন্য তোমরা একে অপরকে ম্যাচ করো বা মিল করো। দেন মেক কোয়েশ্চেন্স ফর দ্য স্টেটমেন্ট ইন কলাম এ, তারপর ওই স্টেটমেন্টের জন্য কলাম এ তে যেই শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে তোমরা প্রশ্ন তৈরি করো। আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ, ছকে মোট 3টি অংশ রয়েছে। প্রথমে কলাম এ, তারপরে কলাম বি, তারপরে কলাম সি। তো প্রথম অংশটা আমরা পরে করব, আগে আমাদেরকে সলভ করতে হবে কলাম বি এবং কলাম সি। কলাম বি এ যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো পূর্ণাঙ্গ নয়, অর্থাৎ বাক্যের অর্ধেক রয়েছে। বাকি অর্ধেক রয়েছে কলাম সিতে র্যান্ডমলি বা এলোমেলোভাবে সাজানো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম বি থেকে এই বাক্যগুলো আমরা খাতায় লিখব, লেখার পরে কলাম সি থেকে এখানে যে বাক্যের বাকি অংশটুকু রয়েছে সেগুলো যেই বাক্যের সাথে মিলবে সে বাক্যের সাথে আমরা মিলিয়ে পূর্ণাঙ্গ মিনিংফুল বা অর্থবোধক বাক্য তৈরি করব। এভাবে আমরা বি এবং সি নম্বর এই যে কলাম দুটি, এই দুটি সমাধান করব। তারপরে যেই ফুল সেন্টেন্সগুলো আমরা তৈরি করব সেই ফুল সেন্টেন্সগুলো দিয়ে আবার কোশ্চেন তৈরি করব কলাম এতে। দেখো এখানে বিভিন্ন ডব্লিউএস কোশ্চেন দেওয়া রয়েছে, যেমন হোয়াট, হোয়েন, হাউ, এরপর হোয়েন, হু, হাউ লং, ওয়াই, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে আমরা প্রত্যেকটি বাক্যের জন্য আলাদা আলাদাভাবে আবার প্রশ্ন তৈরি করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ার সলিউশন ইউনিট 3, যার নাম হচ্ছে পাস্ট টাইম লিসন 1, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। তো দেখো প্রথম যেই বাক্য যেটাকে আমরা ফুল করব সেটা হচ্ছে ডিসপিট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, ইটস এ স্মল টাউন। দেখো আমাদের বি নম্বর কলামে এই পর্যন্ত ছিল, এখানে যে ড্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছ তার পরের অংশটুকু আমরা কলাম সি থেকে এনে এখানে জুড়ে দিয়েছি। তাহলে আমাদের পূর্ণাঙ্গ বাক্যটি হলো মাগুরা জেলার সদর দপ্তর হওয়া সত্ত্বেও ইটস এ স্মল টাউন, এটা হচ্ছে একটি ছোট্ট শহর। তো এবার আমরা এই বাক্যটা দিয়ে একটি কোশ্চেন তৈরি করব। দেখো আমি কোশ্চেনে লিখেছি হোয়াট ইজ মাগুরা নোন ফর দ্য স্পিচ বিং এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, জেলার সদর দপ্তর হওয়া সত্ত্বেও কি নামে পরিচিত। তো আমরা জানি যে এটা হচ্ছে একটা ছোট শহর নামই বেশি পরিচিত। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে হিজ ফাদার ওয়াজ দ্য স্পোর্টসম্যান, তার বাবা ছিলেন একজন খেলোয়াড় ইন হিজ স্টুডেন্টস লাইফ, এটা ছিল কলাম সিতে, আমরা সেখান থেকে এনে এখানে জুড়ে দিয়েছি। তো তার বাবা ছিলেন শিক্ষা জীবনে একজন খেলোয়াড়। তো এই স্টেটমেন্টটি দিয়ে আমরা যদি একটি কোশ্চেন তৈরি করি তাহলে কোশ্চেনটা এরকম হতে পারে যে ওয়েন ডিড হিজ ফাদার বিকাম স্পোর্টসম্যান, তার বাবা কখন একজন স্পোর্টসম্যান বা খেলোয়াড় ছিলেন। তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাই যে তিনি তার স্টুডেন্ট লাইফে একজন স্পোর্টসম্যান বা খেলোয়াড় ছিলেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, তিনি শ্যামকে গেম এবং স্পোর্টস এই সকল জিনিসে অংশগ্রহণ করতে এনকারেজ করেন বা উৎসাহ প্রদান করেন বিসাইড হিজ স্টাডিজ, তার লেখাপড়ার পাশাপাশি। তাহলে আমরা এখানে কোশ্চেন তৈরি করতে পারি স্টেটমেন্টটি দিয়ে এভাবে যে হাউ ডাজ হিজ ফাদার এনকারেজ শ্যাম টু পার্টিসিপেট ইন স্পোর্টস, কিভাবে তার বাবা শ্যামকে এনকারেজ করে স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য। তাহলে এটা আমাদের কোশ্চেন হয়ে গেল। 4 নম্বর যে স্টেটমেন্টটি ছিল সেটা হচ্ছে শ্যাম এনজয়স প্লেইং ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, শ্যাম বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বা উপভোগ করে ডিউরিং ব্রেক অ্যাট স্কুল, স্কুল ব্রেক টাইমে বা বিরতির সময়।
তাহলে আমরা যে কোশ্চেনটা তৈরি করতে পারি সেটা হচ্ছে ওয়েন ডাজ শ্যাম প্লে গেমস অ্যান্ড স্পোর্টস এট স্কুল। শ্যাম কখন স্কুলে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এরপরে 5 বলা হয়েছে হি ওয়ার্কস উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে হাঁটে। তাহলে আমরা কোশ্চেন কি করতে পারি, আমরা কোশ্চেন তৈরি করতে পারি হু ডাজ শ্যাম ওয়াক উইথ ইন দ্য মর্নিং, শ্যাম কার সাথে সকালে হাঁটে। 6 নম্বর যে স্টেটমেন্টটি ছিল সেখানে আমরা লাগাতে পারি এভাবে, সেখানে আমরা এটা লিখতে পারি যে দে ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, তারা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটে। তাহলে আমরা কোশ্চেন কি তৈরি করব, হাউ লং ডু দে ওয়াক ফর, তারা কত সময় ধরে হাঁটে। এরপর দেখো 7 যে স্টেটমেন্ট সেখানে লেখা রয়েছে হি প্রিফার প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ, সে টেলিভিশনে যে প্রোগ্রামগুলো দেখে যার মধ্যে সে পছন্দ করে প্রকৃতি এবং জীবন সম্পর্কে। কিসের জন্য, ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস, কারণ এর শিক্ষামূলক যে মূল্যটি রয়েছে এই জন্য সেগুলো পছন্দ করে। তো এটা দিয়ে যদি আমাদেরকে কোশ্চেন তৈরি করতে বলা হয় তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই ডাজ শ্যাম প্রিফার নেচার অ্যান্ড লাইফ প্রোগ্রামস, কেন সে নেচার এবং লাইফ প্রোগ্রাম পছন্দ করে। এবার সবশেষ 8 নম্বর যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছে হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রামস, সে স্পোর্টস প্রোগ্রামগুলো দেখে থাকে অন ডিফারেন্ট টিভি চ্যানেল, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। তো আমরা এখানে কোশ্চেন তৈরি করতে পারি হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামস ডাজ শ্যাম ওয়াচ অন টিভি, শ্যাম কোন ধরনের প্রোগ্রামগুলো বা অনুষ্ঠানগুলো টিভিতে দেখে। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 মোট 8টি স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টগুলো আমরা পরস্পর জোড়া লাগালাম, আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করলাম এবং সেই সেন্টেন্সগুলো দিয়ে আবার কোশ্চেন তৈরি করেও দেখালাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি, I নম্বর অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে রাইট অ্যাবাউট ইউর ওন পাস্ট টাইম ফলোয়িং দ্য মডেল ইন জি, তোমার নিজের পাস্ট টাইম সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছে। তো সেই নিজের পাস্ট টাইম আমরা কিভাবে লিখতে পারি তা আমরা এর পরবর্তী ক্লাসে দেখব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।